পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা এবং পিরোজপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করার কাজে অনুমোদন দেওয়ায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে পিরোজপুরের সর্বস্তরে জনগণের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করার আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং ১ নম্বর প্রতিশ্রুতি ছিল। আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার মাধ্যমে এখানে মিল কলকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং পিরোজপুরের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলার সীমাহীন দয়ায় আমি নির্বাচিত হওয়ার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি এবং আমি জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে আমি আমাদের পিরোজপুরের আন্তরিক অঞ্চল হিসেবে ঘোষণার জন্য দাবি উত্থাপন করি এবং একই সাথে আমি আমাদের রেল লাইনটি যেটা গোপালগঞ্জ পর্যন্ত এসেছে, এই রেল লাইনটি আমাদের পিরোজপুর পর্যন্ত সম্প্রসারণের জন্য সংসদে দাবি উত্থাপন করি। আপনারা জেনে থাকবেন যে আমি ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তার সঙ্গে দেখা করেছিলাম। তার সঙ্গে দেখা করেও আমি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার দাবিটি উত্থাপন করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পিরোজপুরের অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার যে আমাদের জনগণের দাবি ছিল, এটি মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টির কারণে এটি গৃহীত হয়েছে। পিরোজপুরের সর্বস্তরে জনগণের ভিতরে আনন্দের জোয়ার বইছে। আমি ব্যক্তিগতভাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। আপনারা দোয়া করবেন। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি যা কিছু আছে একটি একটি করে সব কিছু বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।